জাপান। জাপান এশিয়া মহাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। দেশটি এশিয়া মহাদেশের পূর্ব উপকূলের কাছে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ছোট বড় সব মিলিয়ে ৩,০০০ দ্বীপ নিয়ে জাপান গঠিত। জাপানের ভূপ্রকৃতি পর্বতময়। দেশটির ৭৫ থেকে ৮০% এলাকায় পাহাড়ি। ১৯৬০-এর দশক থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত জাপান বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিশীল দেশগুলোর একটি ছিল। শ্রমিক সংখ্যা প্রায় ৬,৭০,০০,০০০। এদের মধ্যে ৪০%ই নারী। ১৯০০ শতকের শেষ দিকে এবং ২০ শতকের শুরু দিকে জাপানি জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে। জাপানের স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষকের তত্ত্বাবধানে ৪৫ মিনিট স্কুল পরিষ্কারের কাজ করে। রাস্তাঘাট পরিষ্কার করার কাজে শ্রমিকদের ডাকা হয় হেলথ ইঞ্জিনিয়ার নামে এবং তাদের মাসিক বেতন থাকে $৫,০০০ থেকে $৮,০০০ পর্যন্ত। প্রতি বছর প্রায় ১০০টি ভূমিকম্প হয়। তারপরেও অর্থনৈতিক অবস্থার বিচারে তারা দ্বিতীয় অবস্থানে আছে। রেস্টুরেন্ট, বাস, ট্রেনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। চীন ও জাপানের মধ্যে মূলত দুটি যুদ্ধ সংঘটিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান যে পরাক্রমশালী ছিল, বিশ্বযুদ্ধের পরে পরাজয়ের মাধ্যমে তার আগ্রাসী ভূমিকার পরিসমাপ্তি ঘটে। আর দ্বিতীয় যুদ্ধের সূত্র লুকিয়ে আছে ১৮৯৪ থেকে ৯৫ সালের প্রথম চীন জাপান যুদ্ধে। টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী। জাপান বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বিশ্বের বুকে একটি প্রধান অর্থনৈতিক শক্তি। এখানকার মানুষের গড় আয়ু ও জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির একটি। বিশ্বখ্যাত ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত। জাপানের সমতল ভূমি খুব কম বলে অনেক পাহাড় পর্বতের গায়ে একেবারে চূড়া পর্যন্ত চাষবাস করা হয়। ২০০৭ সালে প্রকৃত প্রবৃদ্ধির হার ছিল ২%-এর কিছু বেশি। জাপানে সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়। জাপানে ১৭৩টি বিমানবন্দর রয়েছে। সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর। এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। উৎপাদিত দ্রব্যের মধ্যে বিভিন্ন জাপানি ব্র্যান্ডের মোটরযান, ক্যামেরা, কম্পিউটার, টেলিভিশন এবং সাউন্ড সিস্টেম বিশ্বখ্যাত। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে জাপান যে বৈদেশিক মুদ্রা আয় করে তা অর্থনীতির জন্য কাঁচামাল ক্রয়ে ব্যবহার করা হয়। জাপানের মাত্র ১৫% ভূমি আবাদযোগ্য। কৃষিখাত সরকার থেকে প্রচুর ভর্তুকি পায়। সবচেয়ে বড় সমুদ্র বন্দর হলনাগোয়া বন্দর। ২০২৫ সাল থেকে ৬৫ থেকে ৮৫ বছর বয়স বিশিষ্ট নাগরিকের অংশ ৬% থেকে ১৫%-এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। মোট জনসংখ্যার মাত্র ৪% কৃষিকাজে নিয়োজিত। বিশ্বের সবচেয়ে সুন্দর শহর জাপানের টোকিও। জাপানে সোনা, ম্যাগনেসিয়াম ও রূপার মজু দেশের বর্তমান শিল্প চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু আধুনিক শিল্পে ব্যবহৃত অনেক খনিজের জন্য জাপান বিদেশের উপর নির্ভরশীল। জাপানিরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল। তারপরেও তারা তাদের বাসায় কোনো কাজের লোক কিংবা গৃহ পরিচারিকা রাখে না। নিজেদের বাসার কাজ নিজেরা করে। জাপানের ট্রেনের বিলম্ব হওয়ার হার প্রতি বছরে মাত্র ৭ সেকেন্ড। পুরো বিশ্বে তারা তাদের সময়ানুবর্তিতার জন্য খুব প্রশংসিত। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান জাপানে। যাদের বড় একটি অংশ যাচ্ছে স্কলারশিপ নিয়ে। জাপান সরকার বেসরকারি সংস্থা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়মিত স্কলারশিপ দিচ্ছে। এসব স্কলারশিপের আওতায় একদিকে বিনা খরচে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে লুফে নিচ্ছে আন্তর্জাতিক মানের ডিগ্রি। দেশটির বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার ভাষা জাপানি হলেও কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাচ্ছে।
ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেডিসিন সাহিত্য থেকে শুরু করে ব্যবসা প্রশাসন যে কোনো বিষয়ে জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী জাপানি পড়াশোনা করতে যাচ্ছে। ইতিহাস ঐতিহ্যের আজকের এই পর্বে এই ছিল জাপান দেশ সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন আর বিশ্বকে জানুন।